আর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা প্রসাদ কিনছিলাম সেই পর্যন্ত। আর এখন দেখো আমরা পুজো দিতে এখন চলে এসেছি। আর লাইন দেখো কত দূর পর্যন্ত লাইন, প্রচুর লাইন ছিল। আর এটা তো শেষ মঙ্গলবার, তাই একটু বেশিই ভিড় হয়েছিল। তাই আমরা দেখো লাইনের একদম শেষ মাথায় যাচ্ছি। আর এখানে দুটো লাইন দেখতে পাচ্ছি, এই দিকে একটা লাইন আছে আর পাশে আর একটা লাইন আছে। আমরা পাশের লাইনটাই লাইন দিয়েছিলাম, কারণ ওই লাইনটা দেখতে পেয়েছি যে অল্পজন আছে, বেশি জন ছিল না, তাই ওই পাশটা গিয়ে আমরা লাইন দিয়েছিলাম। আর দেখো এখানে কত মানুষ, কত দূর দূর থেকে মানুষ এসেছে পুজো দিতে এখানে। গত 2-3 বছর আমাদের পুজো দেওয়া হয়নি, কারণ আমার কাকা শ্বশুর মারা গিয়েছিল, ঠাকুমা শাশুড়ি মারা গিয়েছিল, তাই জন্য আমরা পুজো দিতে পারিনি। আর এবছর চলে এসেছি পুজো দিতে 2 বছর পরে। আর এখানে সবাই মানে অনেক দূর দূর থেকে পুজো দিতে আসে। আর দেখো আমরা লাইনে অবশ্যই দাঁড়িয়েও পড়েছি। আর দেখতে পাচ্ছ তো আমরা একদম অল্প লাইনে দাঁড়িয়ে আছি, যেখানে বেশি ভিড় নেই সেখানে। এই দেখো দুটো লাইন। আর ওইখানে মন্দিরটা দেখতে পাচ্ছ, বেশি দূর মানে বেশিক্ষণ লাইনে দাঁড়াতেই হয়নি আমাদের। 11:30টার মধ্যে 11টার মধ্যেই আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো। আর এই দেখো মন্দিরের কাছেই পুরো চলে এসেছি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আর এই দেখো কত ভিড় হয়েছে দেখতে পাচ্ছ, সব মানুষগুলো দাঁড়িয়ে আছে কখন পুজো মানে পুজোটা দেবে সেই জন্য। আর এই দেখো আমরাও দাঁড়িয়ে আছি লাইনে। আর এখানে আমার মেয়ে একদম খুব বদমাইশি করছে, এখন দুষ্টুমি করছে, লাইনে দাঁড়াতেই চাইছে না। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা যারা যারা ভাবছো পরের বছর আসবে, অবশ্যই আসতে পারো। এখানে কিন্তু খুব জাগ্রত এই মন্দিরটা, তাই সবাই অনেক দূর দূর থেকে সবাই পুজো দিতে আসে, তোমরাও আসতে পারো। তাহলে চলো এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। প্রায় 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে আমরা মন্দিরে প্রবেশ করেছি। আর এই দেখো এখানেই হচ্ছে পুজো হয়। এখানে কিন্তু কোনো ঠাকুর নেই, শুধু ঘটেই পুজোটা হয়, মানে ঠাকুরের যে ঘট হয় সেই ঘটগুলোতেই পুজো হয়। ওখানে কিন্তু 3টে তামার ঘট আছে, আর সেই ঘটগুলোতেই পুজো করা হয়। আর এই দেখো পুজো করছে এখন ব্রাহ্মণরা, সবাই বসে আছে। আর আমি দেখো পুজো দিতে আমি ঢুকে পড়েছি। আর এখানে এখন নাম আর গোত্র জিজ্ঞাসা করছে। চলো তাহলে মন দিয়ে এখন পুজোটা সেরে নিই। পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর দেখো পুজো দেওয়ার পরে একটু খেতে চলে এসেছি। এখানে কচুরি, নিরামিষ কচুরি ভাত ছিল, সেখানেই এখন 4 জনে মিলে খেতে বসে পড়েছি। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।